রকম এপিআই ইন্টিগ্রেশন ছাড়াই ফ্রিতে মেটাডেটা জেনারেট করতে চান, বিশেষ করে যারা মাইক্রো স্টক মার্কেট প্লেসে কাজ করেন, যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, আবার গেটি ইমেজ, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে কাজ করেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই টুলটা, এবং এটার মাধ্যমে আপনারা একদম ফ্রিতে জাস্ট একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে প্রতিদিন মেটাডেটা জেনারেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি টুলটা ওপেন করে রাখছি। এখানে যে লেখা আছে ফ্রি 50 ডেইলি ক্রেডিটস, নো কার্ড রিকোয়ার্ড, মানে কোনো কার্ডও লাগবে না, শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলবেন এবং মেটাডেটা জেনারেট করবেন। ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, তো আমি মূলত একটা অ্যাকাউন্ট করে রাখছি, অ্যাকাউন্টটা লগ আউট করব। আচ্ছা, অ্যাকাউন্টটা লগ আউট করলাম। আচ্ছা, তার আগে দেখাই দিই আপনারা কীভাবে এই টুলটা এখানে আসবেন। এর জন্য গুগলে যাবেন, জাস্ট ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ব্যবহার করবেন, করে সার্চ করবেন মেটাডেটা জেনারেটর অনলাইন, আর আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, ওখান থেকে ক্লিক করেও আসতে পারবেন। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথম এই যে ওই ওয়েবসাইটটা আসছে মেটাডেটা জেনারেটর ডট অনলাইন, এটাতে আসবেন। আসার পরে মূলত আপনারা এইরকম দেখতে পাবেন। ঠিক আছে, এরপর এখানে ক্লিক করবেন স্টার্ট ফ্রি, তারপর সাইন আপ ফ্রি। আচ্ছা, তারপর আপনারা এই সাইন আপ ফ্রিতে চলে আসবেন। মূলত এই জায়গাতে আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, এই জন্য এই যে সাইন আপ এই জায়গাতে ক্লিক করবেন। এখানে একটা ভিডিও আছে, ভিডিওর দেখেও আপনারা করতে পারেন। আচ্ছা, তো আমি দেখাই দিচ্ছি। এখানে আপনারা জাস্ট নাম দেবেন, ইমেইল অ্যাড্রেস দেবেন আপনাদের মূলত, সরি। তো আমি এটা দিলাম। এরপর পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এভাবে মূলত আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি নিচে যান, দেখতে পাবেন এখানে আপনাদের এই যে 50 ক্রেডিট, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 50 ক্রেডিট অ্যাড হয়ে গেছে। আর এটা প্রত্যেক 24 ঘন্টা রিসেট হয়ে যায়, আজকে ব্যবহার করলেন আবার কালকে ব্যবহার করতে পারবেন এভাবে। আর এখানে বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট আছে, শাটার স্টক, গেটি ইমেজ, ফ্রি পিক, হ্যাঁ, এইগুলোর জন্য আপনারা কাজ করতে হবে। আচ্ছা, তো এখন আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনারা মূলত জেনারেট করবেন। এর জন্য এই যে আপলোড ফাইলস এখানে আসবেন, এখানে ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপ থেকে আপনারা আপলোড করতে পারবেন যেই ফাইলগুলোর জন্য মেটাডেটা জেনারেট করবেন সেগুলো। আচ্ছা, এরপর আপলোড হয়ে গেলে জেনারেট অল এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটু আপনার সময় নেবে, এরপর মূলত প্রসেসিং শুরু হয়ে যাবে এবং 1 বাই 1 জেনারেট করতে হবে। আচ্ছা, আর আমি এখানে যেহেতু একটা দিছি, একসাথে আপনারা 100 ফাইলও জেনারেট করতে পারবেন। আর প্রত্যেকটা ফাইলের জন্য মূলত 1 ক্রেডিট করে কাটবে। এখানে দেখছেন 1 ক্রেডিট অলরেডি কেটে নিয়েছে। এখন আগে 50 ক্রেডিট ছিল, এখন 49 ক্রেডিট আছে। ঠিক আছে, আর এই যে আপনার জেনারেট হয়ে গেল। ঠিক আছে, আর এই টুলটা ব্যবহার করলে কিন্তু আপনাদের সেলও বাড়বে। এখন আপনাদের যেই ফাইলগুলো আপনারা আপলোড করবেন এটা দিয়ে মেটাডেটা জেনারেট করে, ওগুলো কিন্তু সেলও বাড়বে, কারণ প্রপারলি এসইও হয়ে যাবে। এর জন্য আপনাদের সেলও বাড়বে, র্যাঙ্ক করবে আপনাদের ফাইলগুলো। ঠিক আছে, তো এরপরে আপনাদের ধরেন একবার জেনারেট হয়ে গেল, আপনারা এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন দুইটা ওয়েতে। একটা আছে শুধু সিএসভি করলে আপনাদের মূলত এই ফাইলটা আগে আপলোড করতে হবে, তারপরে সিএসভিটা ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো অনেকেই হয়তো জানেন বিষয়টা কীভাবে সিএসভি আপলোড করতে হয়, না জানলে আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা দেখাই দেবো। আর যদি ডাউনলোড উইথ মেটাডেটা করেন তাহলে আপনাদের আরও সহজ। এই ডাউনলোড উইথ মেটাডেটাতে ক্লিক করলে আপনার
মডিফাই হয়ে এই ফাইলটাই মূলত আপনার ডাউনলোড হবে। এই ডাউনলোড হওয়া ফাইলটা আপনি ডাইরেক্টলি আপলোড করে দিলেই আপনার অটোমেটিক টাইটেল কিওয়ার্ড সব কিছু বসে যাবে, ঠিক আছে? তো আপনার আলাদাভাবে কোনো সিএসভি ইম্পোর্ট করতে হবে না, ঠিক আছে? তো যারা মোবাইল দিয়ে কাজ করেন তাদের জন্য খুবই সুবিধা হবে এই অপশনটা ইউজ করলে, ঠিক আছে? কারণ অনেক ফোন দিয়ে সিএসভি ইম্পোর্ট করা যায় না, আগে যেত কিন্তু এখন একটা আপডেটের পরে করা যায় না। তো তাদের জন্য এটা খুব ভালো হবে। আচ্ছা, আর যারা মূলত আপনারা অনেক বেশি মেটাডেটা জেনারেট করেন, 50টা আপনাদের ডেইলিতে হবে না, তারা এই টুলটা আবার আপনারা কিনে নিতে পারেন, মানে বাই ক্রেডিটসে যে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন যে প্রাইসিং খুবই কম, একদম অল্প টাকায় আপনারা অনেক ক্রেডিটস পাবেন। যেমন 50 টাকায় 5000 ক্রেডিট, মানে প্রত্যেক 1000 ফাইল জেনারেট করতে মাত্র 10 টাকা খরচ হবে, ঠিক আছে? আর যদি আপনারা 100 টাকার কোনো প্যাকেজ কেনেন তাহলে আপনার 15,000 ক্রেডিট পাবেন মাত্র 6 টাকা 66 পয়সায়। আপনাদের 1000 ফাইল, প্রত্যেক 1000 ফাইলের জন্য এত। আর যদি একদম বড় প্ল্যান নেন তাহলে এই যে 300 টাকায় আপনার 60,000 ক্রেডিট পাবেন, মানে 60,000 ফাইল বা ইমেজ বা ভিডিও যেটা আপনারা মূলত জেনারেট করতে চান সেটা জেনারেট করতে পারবেন প্রত্যেক 5 টাকায় আপনার 1000 ফাইল, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই মানে সস্তা। এটা আপনারা যারা মূলত এটা পারচেস করে, মানে যারা অনেক কাজ করে তাদের জন্য মূলত এই প্রিমিয়াম প্ল্যান, এটা আপনারা যাদের প্রয়োজন তারা কিনে নিতে পারেন, আর যাদের প্রয়োজন নেই তারা ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর আপনারা দেখতে পারলেন যে আমার কিন্তু কোথাও কোনো এপিআই ইন্টিগ্রেট করা লাগেনি, কিছু করার লাগেনি, জাস্ট অ্যাকাউন্ট করছি, আর অ্যাকাউন্ট করার পরে ডিরেক্টলি আমি জেনারেট করতে পারছি, এবং ফ্রি অ্যাকাউন্টে, ঠিক আছে? কোনো কিছুই আমার প্রয়োজন হয়নি। আর আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এটাতে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আশা করছি আপনাদের এই টুলটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা অবশ্যই ইউজ করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে এই ধরনের ভিডিও সামনে আরও চান কিনা। আর যদি হেল্পফুল হয় অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবেন না, আর ভিডিওটা লাইক করে দেবেন, ঠিক আছে? লাইক না করলেও সমস্যা নেই, ঠিক আছে? আপনাদের যেই ধরনের হেল্প লাগে অ্যাডোবি স্টক রিলেটেড আমাকে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।